অনেক কই আছস? Just to stop because there is electricity and the metal. স্বপ্নের ইউরোপে পৌঁছানোর আশায় বেঁচে থাকার স্বাভাবিক ইচ্ছা কাজে লাগিয়ে একদল যুবককে প্রতারণার জালে ফাঁসিয়ে লিবিয়ার মরুভূমিতে বন্দী করে রাখা হয়েছে। দালাল ধরে ইতালির পথে পাড়ি দিয়েছিলেন তারা। বর্তমানে লিবিয়ায় আটকে আছেন বাংলাদেশের চুয়াডাঙ্গার ৩৭ জন যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি লিবিয়ার মাফিয়ারা, বরং তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতনের চিত্র দেখানো হচ্ছে স্বজনদের। ফের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। সহায় সম্বল হারিয়ে নিরুপায় পরিবারগুলো। এখন তাদের একটাই আকুতি, কোনো রকম প্রাণে বেঁচে ফেরা। ইতালি না নিয়ে যে দুবাই থেকে লিবিয়াতে নিয়ে যে আটকা রেখে জোরপূর্বক তারা জন প্রতি 22 লক্ষ টাকা করে দাবি করছে। গত বৃহস্পতিবার দুপুর 12টায় চুয়াডাঙ্গার খেজুরতলা ও বেলগাছি গ্রামের ভুক্তভোগী 22 পরিবার চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় পরিবারের সদস্যরা তাদের স্বজনদের লিবিয়ায় আটকে রেখে তাদের ওপর নির্যাতন ও জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনার বর্ণনা করেন। স্থানীয় দালালদের প্রতারণার জালে প্রথমে জনপ্রতি 13 লাখ টাকা নিয়ে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 10 থেকে 15 লাখ টাকা। তবু মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে বন্দীদের বাঁচার আকুতি পরিবারগুলোর। গ্রামে গ্রামে রোল পড়েছে কান্নার। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদের নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। জিম্মি হয় মাফিয়া চক্রের হাতে। টানা 11 মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকেরা। মুক্তিপণ দিলেও মুক্তি পাননি তারা, বরং আরও মুক্তিপণ চাচ্ছে চক্রটি। চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ জুয়েল স্ত্রী পলি খাতুন সংবাদ সম্মেলনে জানান, বেলগাছি গ্রামের জান্টু মেম্বারের ছেলে সাগর দালাল লিবিয়ায় প্রবাসী থাকায় তাদের দেবরের পরিচিত হওয়ায় বিশ্বাস অর্জন করে। চলতি বছরের জানুয়ারিতে সাগর তার স্বামীকে লিবিয়া থেকে ইতালিতে ভালো কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। পরে তাদের 13 লাখ টাকার চুক্তি হয়, যার মধ্যে 10 লাখ টাকা আগেই দেওয়া হয়েছিল। লিবিয়ায় পৌঁছানোর পর আরও 5 লাখ টাকা দাবি করা হয়। পরে জীবন বাঁচাতে পরিবার থেকে টাকাও পাঠানো হয়। কিন্তু তিনি বলেন, তারা এখন তার স্বামীকে আটকে রেখে আরও অর্থ দাবি করছেন। একই গ্রামের মিঠু মিয়াও জিম্মি। তার পিতা তামসের আলী জানান, বেলগাছি গ্রামের জিমের মাধ্যমে ছেলে মিঠুকে ইতালি পাঠানোর জন্য জমি বিক্রি সহ 13 লাখ টাকা দেন তিনি। লিবিয়ায় পৌঁছানোর পর দেন আরও 7 লাখ টাকা। এখন আবার 20 লাখ টাকা চাওয়া হচ্ছে। না দিলে ছেলেকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীদের পরিবার সদস্যরা দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং আটকে পড়া স্বজনদের মুক্তির জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। শুরু হয়েছে আইনগত পদক্ষেপ। এ বিষয়ে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, আসামিদের খুঁজে পাওয়া না গেলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে যেহেতু ঘটনাটি দেশের বাইরে, এজন্য মামলাটি সিআইডি পুলিশে স্থানান্তর করা হতে পারে। সুষ্ঠু সমাধানের আশায় আছে তারা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।